সাইকেল লাস্ট ক্লাস কি হয়েছিল? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো বলবে আমাকে লাস্ট ক্লাসে কি করেছিলাম, লাস্ট কোথায় কমপ্লিট করেছি? লাস্ট ক্লাসে তো আমি ছিলাম না, সুদেষ্ণা বল। টিসিএ সাইকেল ধরেছিলাম, ইডি কমপ্লিট করেছিলাম। সুদেষ্ণা আছো? জয়েন হলো তো। লেফট হয়ে গেছে, আবার হবে জয়েন হতে। ওকে। সুদেষ্ণা অডিও ক্লিয়ার? স্যার, ইম্পর্টেন্স অফ ইডি পাথওয়ে পর্যন্ত হয়েছিল। ওকে। টিসিএ ধরেছিলাম তো, সাইট্রিক অ্যাসিড সাইকেল। হ্যাঁ, ওই ফার্স্ট স্টেপ অফ দিস প্রসেস ওইটুকুনি করা ছিল। আমরা সাইকেলটা দেখেছিলাম টিসিএ সাইকেলের, শুধু প্রোডাক্টের নাম লিখেছিলাম না আমরা? হ্যাঁ হ্যাঁ। হুম। তো আমরা আজকে ডিটেলস এ দেখবো। দ্যাট মিন্স আমরা যেমন ইএমপি পাথওয়ে কে স্ট্রাকচার ওয়াইজ দেখেছিলাম, ইচ এন্ড এভরি রিঅ্যাকশন চেক করেছিলাম, হুইচ এনজাইম ক্যাটালাইজ, হোয়াট আর দ্য ইনহিবিটরস এন্ড এটসেট্রা। তো ডিটেলস আমরা টিসিএস সাইকেল কে চেক করব উইথ ডিটেল স্ট্রাকচার। ক্রেবস সাইকেল, টিসিএ সাইকেল, ডিটেল স্ট্রাকচার, ডিটেল স্টেপস, রিঅ্যাকশন স্টেপস। দেখো, ফার্স্ট রিঅ্যাকশন স্টেপটা অলরেডি ডান, দ্যাট ইজ পাইরুভেট, এটা দিয়ে এন্ড করেছিলাম। পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, দ্যাট রিঅ্যাকশন স্টেপ ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি। এন্ড রিঅ্যাকশন ক্যাটালাইজ করছিল হচ্ছে পিডিএইচ, পাইরুভেট ডিহাইড্রোজিনেস, আর পিডিসি বলতাম আমরা, পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। টোটাল 3 এনজাইমস ছিল এন্ড 5 কোএনজাইমস। অল টুগেদার পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কনভার্সনে লাগছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। ওকে। তো এইটা আমরা দেখিয়ে এসেছি, তো আমরা নেক্সট স্টেপ থেকে শুরু করব ডিটেলস রিঅ্যাকশন। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 তে কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে সাইট্রেটে। তো রিঅ্যাকশন স্টেপের নাম হচ্ছে ফরমেশন অফ সাইট্রেট। সাইট্রেট ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট, মিন্স সাইট্রিক অ্যাসিড কে আমরা সাইট্রেটও বলতে পারি। তো সাইট্রিক অ্যাসিড অর সাইট্রেট ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট অফ দ্য টিসিএ সাইকেল। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে কি নাম দিয়েছিলাম, সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা যায় একে। স্ল্যাশ দিয়ে আমরা ক্রেবস সাইকেলকে সিএসি মানে সাইট্রিক অ্যাসিড সাইকেলও আমরা বলেছিলাম। এন্ড টিসিএ নামটা কেন এসেছিল, সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার থেকে এসেছিল। আজকে আমরা দেখে নেব সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারে 3 কার্বক্সিলিক গ্রুপ থাকে, 3 কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট থাকে, মানে সি ডাবল এইচ গ্রুপ স্ট্রাকচারে 3টে আছে। দ্যাটস ওয়াই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলে, এন্ড টিসিএ সাইকেল ওর জন্য নাম। তো ফার্স্ট রিঅ্যাকশন স্টেপ is the condensation reaction step. আমরা দেখেছিলাম সাইট্রেট প্রোডাকশনের টাইমে C4 আর C2 এসেছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে C2 কার্বন, আর C4 হচ্ছে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা অলরেডি প্রেজেন্ট আছে সেলে। তো C4 এন্ড C2 কন্ডেন্স করবে, ফর্ম করবে C6
কার্বন 6 স্ট্রাকচার দ্যাট ইজ সাইট্রিক অ্যাসিড। সো কন্ডেনসেশন রিঅ্যাকশন হবে এখানে, কন্ডেনসেশন রিঅ্যাকশন অফ acetyl CoA with oxaloacetate, with oxaloacetate to form C6 structure citrate or citric acid. রিঅ্যাকশন ফরম্যাটে দেখাবো। অ্যাসিটাইল কোয়ে স্ট্রাকচার অলরেডি আগের দিনকে দেখানো ছিল, CH3 C double bond O SCOA, ইট ইজ অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, এর সাথে কানেকশন করে হচ্ছে অক্সালো অ্যাসিটেট 4 কার্বন স্ট্রাকচার C double bond O C double O minus CH2 C double O minus. This is the structure of oxaloacetate. এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে C2 কার্বন, কার্বন দুটো আছে দেখতে পাচ্ছ এখানে, 4টে কার্বন আছে, and it's called oxaloacetic acid, শর্টে লিখেছি OAA. So after condensation reaction catalyze করে হচ্ছে সাইট্রেট সিনথেস। আগের দিনে নেমিং দেখবে দেওয়া আছে এনজাইমের নাম সাইট্রেট সিনথেস। এনজাইমটাকে এনজাইমটা পার্টিসিপেট করে রিঅ্যাকশনে, এন্ড রিঅ্যাকশন থেকে বেরোবে হচ্ছে CoASH, এই পার্টটা বেরিয়ে যাবে, CoASH পার্টটা বেরোবে, ওয়াটার ঢুকবে, CoASH বেরোবে এই স্ট্রাকচার থেকে, and remaining স্ট্রাকচারটা অ্যাড অন হয়ে যাবে স্ট্রাকচারে টু ফর্ম করবে সাইট্রেট CH2 C double O minus COH C double O minus and CH2 C double O minus. Reaction দেখবে and the structure now it's called citrate. So how many carboxylic group present in the citrate দেখতে পাচ্ছো? এই একটা এর জন্য আমরা নেম দিয়েছিলাম tricarboxylic acid cycle, because the first product of the citric acid cycle, first product of the Krebs cycle is the citrate that contain 3 carboxylic group in its structure. Because of that it is called TCA. রিঅ্যাকশনটা কি হলো দেখো, এই পুরো অক্সালো অ্যাসিটের স্ট্রাকচারের মধ্যে এইটা এসে জয়েন হয়ে গেছে, এই স্ট্রাকচারটা এসে জয়েন হয়ে গেছে, বেরিয়ে গেছে কি CoASH, একটা H নিয়ে এ বেরিয়ে চলে গেছে, CH3 C double bond O, এই যে CH3 এখানে ওয়াটার বের হচ্ছে, মানে CH2 আর C double O minus, এই জায়গাটা C double O minus তৈরি হচ্ছে, এই জায়গাটা এসে অ্যাড অন হচ্ছে, এখানে CH2 C double O minus হয়ে এখানে অ্যাড হচ্ছে, এই যে স্ট্রাকচারের উপর বসে গেছে, এন্ড টোটাল স্ট্রাকচারটা এখন 6 কার্বন হয়েছে, 6 কার্বন স্ট্রাকচার সাইট্রেট। ফার্স্ট ফাংশন তোমার রিঅ্যাকশন ক্লিয়ার কিনা বলবে, এটাকে আমরা ফার্স্ট রিঅ্যাকশনই ধরবো, বিকজ আগের রিঅ্যাকশনটা হচ্ছে তোমার কানেকশনে ধরা হয় অনেক সময়, বিকজ গ্লাইকোলাইসিস আর টিসিএ সাইকেলের কানেক্টিং রিঅ্যাকশনে এই রিঅ্যাকশনটাকে ধরা হয়, আর এই রিঅ্যাকশনটাকে ফার্স্ট রিঅ্যাকশন ধরা হয়, বাট অনেক জায়গায় এটাকে ফার্স্ট ধরে এটাকে সেকেন্ড ধরে, বাট আমরা কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, এটাকে ধরেই আমরা এটা সেকেন্ডে যাচ্ছি, বাট টিসিএ সাইকেলে যদি আমরা দেখি, টিসিএ সাইকেলের ফার্স্ট স্টেপ কিন্তু এইটাই, সাইট্রেট প্রোডাকশন। স্ট্রাকচার ক্লিয়ার? নেক্সট স্টেপে মুভ অন করি, স্টেপ নাম্বার 3। কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, এটাকে 1ই রাখছি, এটাকে কানেক্টিং স্টেপ রেখে দিচ্ছি, কানেক্টিং স্টেপ বিটুইন গ্লাইকোলাইসিস এন্ড TCA। স্টেপ নাম্বার 2 তে যাব,
সাইট্রেটের কনভার্সন হয়, সাইট্রেট আইসোসাইট্রেটে কনভার্ট করে। স্টেপ নাম্বার 2, ফরমেশন of isocitrate via cis aconitate, TAT। দ্যাট মিনস সাইট্রেট টু আইসোসাইট্রেট আগের দিনকে আমি সাইকেলে দেখিয়ে এসেছি, সাইট্রেট কনভার্ট হয়ে যাবে আইসোসাইট্রেটে, বাট এটা ডাইরেক্ট কনভার্সন না, মাঝে একটা স্টেপ হয়। আর মিডিলে যে ইন্টারমিডিয়েট স্টেপটা, দ্যাটস কল সিস অ্যাকোনাইটেস। সিস অ্যাকোনাইটেস স্টেপটা হয় দেন আইসোসাইট্রেটে যাব, মানে এন্টার করবে, একদম ডাইরেক্ট জাম্প করবে না সাইট্রেট টু আইসোসাইট্রেট। তো এখানে যে এনজাইমটা ক্যাটালাইজ করে, এনজাইম ক্যাটালাইজ দিস রিঅ্যাকশন aconitis, aconitis reversible transformation, দ্যাট মিনস আগের স্ট্রাকচারটা যখন আমি করলাম রিঅ্যাকশনটা দেখিয়েছি সিঙ্গেল অ্যারো, সিঙ্গেল ডাইরেকশনে মুভ করে, বাট এটা রিভার্সেবল, বোথ ডাইরেকশনে ফলো আপ হতে পারে। চলো দেখে নি স্ট্রাকচার। সাইট্রেটের স্ট্রাকচারটাকে আমরা একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করব বোঝানোর জন্য। দেখো কিছুই করিনি, CH2 যেটা ছিল, CH2 C ডবল মাইনাস ছিল, যেটা CH2 কে আলাদা করে ভেঙে দিয়েছি আর C ডবল মাইনাস কে নিচে ঢুকিয়েছি, এইটা মানে নিচে রেখেছি, বটমে প্লেস করেছি, আর কিছুই করিনি। স্ট্রাকচারটাকে বেটার রিপ্রেজেন্ট করলাম কেন, আমার আইসোসাইটের স্ট্রাকচারটা দেখাতে সুবিধা হবে। কোনো প্রবলেম নেই সাইট্রেটের স্ট্রাকচারকে রিপ্রেজেন্টেশনে, CH2 কে আমরা ভেঙে দিয়েছি, সাইট্রেট। ফার্স্ট অফ অল অ্যাকোনাইটেস যেটা করে, ওয়াটার রিমুভ করে, স্ট্রাকচার থেকে ওয়াটার রিমুভ করবে। ওয়াটার রিমুভ করো, এর জন্য আমি সুন্দর করে রেকগনাইজ মানে রিঅ্যারেঞ্জমেন্ট করিয়েছি, যাতে ওয়াটারটা সুন্দর করে আমি বের করতে পারি। এই যে OH এন্ড H দুটো যে রেখে দিয়েছি আমরা লেফট সাইডে, OH এন্ড H রিলিজ হবে অ্যাজ আ ওয়াটার ফর্মে। অ্যাকোনাইটেস ফার্স্টে এটাই করবে, স্ট্রাকচার থেকে ওয়াটার বের করে দেবে। তো রিমেনিং স্ট্রাকচার দেখি কি পড়ে রইলো, CH2 C double O minus C double O minus, ডাবল বন্ড ক্রিয়েট করবে C double O minus। দেখো স্ট্রাকচার ক্লিয়ার, ওয়াটার বেরিয়ে গেছে, বাকি রিমেনিং পার্ট পড়ে রয়েছে। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাকোনাইটেট। এই যে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সিস অ্যাকোনাইটেট, সিস অ্যাকোনাইটেট। এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্ট্রাকচার বিফোর এন্টার ইনটু আইসোসাইট্রেট। আলটিমেটলি কনভার্ট করবে আইসোসাইট্রেটেই, বাট মিডিলে একটা স্টেপ হয়ে গিয়ে তারপর হবে। এরপরে কি করছে অ্যাকোনাইটেস, ওয়াটার বের করেছিল, আবার 1 মলিকিউল অফ ওয়াটার ঢুকিয়ে দেবে, তার মানে নেট ওয়াটারের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট ওয়াটার বের করছে, ওয়াটার ঢোকাচ্ছে, তাতে কি হচ্ছে স্ট্রাকচারে অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। স্ট্রাকচারে অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ হয়ে সাইট্রেট স্ট্রাকচার আইসোসাইট্রেটে কনভার্ট করবে। তো ওয়াটার ঢুকবে অ্যান্ড স্ট্রাকচার তৈরি হবে, দেখবে CH2 C double O minus CH C double O minus COH H C double O minus, দেখে নাও। ওয়াটার ঢুকিয়েছে,
তো সাইট্রেট আর আইসোসাইট্রেট স্ট্রাকচারের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছ কি? সাইট্রেট আর আইসোসাইট্রেটের স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কিছু কি অবজার্ভ করতে পারছো, নাকি সেম স্ট্রাকচার? ডিফারেন্স আছে, দেখো OH আর H এর লোকেশন, OH আর H এর লোকেশনে দেখো ডিফারেন্স আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তো এটাই করছে অ্যাকোনাইটেজ। সাইট্রেটের স্ট্রাকচারে একবার ওয়াটার বার করছে, ওয়াটার ঢোকাচ্ছে, নেট গেইন কিছুই করছে না, মানে ওয়াটার রিলিজও করছে না, ওয়াটার অ্যাড অনও করছে না, জাস্ট স্ট্রাকচারে অ্যারেঞ্জমেন্টটাকে ডিফার করে দিচ্ছে এন্ড স্ট্রাকচারের নেমটা চেঞ্জ হবে, দ্যাটস কল আইসোসাইট্রেট। নাও দিস স্ট্রাকচার ইজ কল আইসোসাইট্রেট। সাইট্রেট আইসোসাইট্রেট কে রেকগনাইজ করার মেন তোমার এরিয়া হচ্ছে লাস্টের আগের কার্বনটা দেখো, লাস্ট কার্বনের আগের কার্বনটা দেখো, তাহলে রেকগনিশন হয়ে যাবে। লাস্টের আগের কার্বন, এটাকে বলা হচ্ছে পেনাল্টিমেট কার্বন। পেনাল্টিমেট কার্বন মানে লাস্ট কার্বনের, বটম কার্বনের তার উপরের কার্বনটা। এটা যদি তুমি অবজার্ভ করো দেন বুঝতে পারবে যে স্ট্রাকচারটা তোমাকে দেখানো হচ্ছে। কোশ্চেন কিন্তু দিতেই পারে, একটা স্ট্রাকচার দিয়ে দিল, এই স্ট্রাকচারটা সাইট্রেট না আইসোসাইট্রেট, কোন রিঅ্যাকশন দিয়ে পারফর্ম করে দেখাতে পারে, কোশ্চেন দিতে পারে। তো কিভাবে বুঝবো আমরা? লাস্টের আগের স্ট্রাকচারটা দেখবো কার্বনের, আর কার্বনের যদি লেফট সাইডে OH থাকে আর রাইট সাইডে H থাকে, দেন আমরা বুঝবো এটা আইসোসাইট্রেট। আর এখানে আমি দেখবো যে দুটো সাইডে H আছে, দ্যাট ইজ ইট ইজ সাইট্রেট। তো এইটাই হচ্ছে রিকগনিশন পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? এটা একবার MCQ তে এসেছিল, সাইট্রেট আর আইসোসাইট্রেটের স্ট্রাকচার, মানে দুটো স্ট্রাকচার দিয়ে দিয়েছে, কোনটা সাইট্রেট কোনটা আইসোসাইট্রেট রেকগনাইজ করো, অপশন দিয়েছিল। তো খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন বোঝাটা, কারণ স্ট্রাকচার লুকস লাইক ভেরি সিমিলার। ওকে, সো ইটস ডান। তো এই পুরো রিয়াকশন, দুটো রিয়াকশনে কিন্তু সেম এনজাইমই কাজ করছে, আলাদা কোনো এনজাইম না, বোথ রিয়াকশনে অ্যাকোনাইটেজই ওয়ার্ক করছে, অ্যাকোনাইটেজ ওয়ার্ক করছে, সেম এনজাইম, and ultimate destination isocyclic convert করা। Step number 2 reaction clear? মুছে দিলাম। হ্যাঁ স্টেপ নাম্বার 2 থেকে একটা পয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইনহিবিশন হয় স্টেপ নাম্বার 2 এ। ফ্লুরো অ্যাসিটেট বলে একটা কম্পোনেন্ট আছে, FLUORACETAT, ফ্লুরো অ্যাসিটেট। ফ্লুরো অ্যাসিটেট ব্লক TCA cycle by inhibiting aconitase enzyme। TCA সাইকেলে ইনহিবিটর কোশ্চেন আসে, TCA সাইকেল ইনহিবিটর, ফার্স্ট ইনহিবিটর আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ফ্লুরোঅ্যাসিটেট। হুইচ এনজাইম ইট ব্লক? ইট ব্লক অ্যাকোনাইটেজ এনজাইম, যেটা একটু আগে আমি ফাংশন দেখিয়ে এলাম, একে ব্লক করে দেওয়া হচ্ছে ফ্লুরোঅ্যাসিটেট। কিভাবে ব্লক করে একবার আমি দেখাবো রিঅ্যাকশন ফরম্যাটে, তার আগে একটু বলে দিই। ফ্লুরোঅ্যাসিটেট ফার্স্টে কনভার্ট হয়, convert into enzymatically convert into fluorositrate, fluoroacetyl CoA first, fluoroacetyl CoA first, then convert to fluorositrate, fluorositrate। যখনই ফ্লুরোসাইটেট হয়ে যাবে এই তোমার স্ট্রাকচারটা আর প্রসিড করবে না TCA সাইকেলে, TCA সাইকেল অফ, এটা মানে হচ্ছে অফ সাইন, TCA সাইকেল অফ। ফ্লুরোসাইটেট আর প্রসিড করতে পারছে না, বিকজ অ্যাসিটাইল কোয়ের জায়গায় ঢুকেছে কে? ফ্লুরোঅ্যাসিটাইল কোয়ে, দেখতে পাচ্ছ কনভার্ট হয়ে গেছে ফ্লুরোঅ্যাসিটেট, ফ্লুরোঅ্যাসিটেট ফ্লুরোঅ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে সাইট্রেট স্ট্রাকচারে ঢুকে গেছে। সাইট্রেট স্ট্রাকচারে ঢুকে যাওয়া মানে হচ্ছে এখন নরমাল সাইট্রেটের জায়গায় ফ্লুরোসাইটেট তৈরি হচ্ছে, এন্ড ফ্লুরোসাইটেটকে অ্যাকোনাইটেজ আর কনভার্ট করতে পারবে না।
পয়েন্ট ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার কি বলতে চাইলাম? স্ট্রাকচারালি দেখো CH3 ডাবল ও মাইনাস CH2F এটা হচ্ছে তোমার ফ্লুরো অ্যাসিটেটের স্ট্রাকচার। ফ্লুরো অ্যাসিটেটের স্ট্রাকচার। ফ্লুরো অ্যাসিটেট ফার্স্টে কনভার্ট হবে ফ্লুরো অ্যাসিটাইল কোয়েতে। নরমাল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে অ্যাড অন হয় অক্সাল অ্যাসিটের সাথে, তো এখন অ্যাড অন হবে হচ্ছে ফ্লুরো অ্যাসিটাইল কোয়ে। তো ফ্লুরো অ্যাসিটাইল কোয়ে স্ট্রাকচার দেখো C ডাবল বন্ড ও SCOA CH2F, এর নাম হচ্ছে ফ্লুরো অ্যাসিটাইল কোয়ে। ফ্লুরোঅ্যাসিটাইল কোয়ে এন্ড ফ্লুরোঅ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটের সাথে বাইন্ড করে সাইট্রেট সিনথেসের সাথে কাজ করে সাইট্রেট সিনথেস কি করবে, ঢুকিয়ে দেবে ওকে অ্যাসিটাইল কোয়ের মতো লুকস অ্যালাইক স্ট্রাকচার, ওকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে তৈরি করে দিল হচ্ছে ফ্লুরোঅ্যাসিটেট। আমি আর পুরো স্ট্রাকচারটা লিখলাম না, ফ্লুরোঅ্যাসিটেট কনভার্ট করে দিল। এন্ড ফ্লুরোঅ্যাসিটেট কে অ্যাকোনাইটেজ আর পারফর্ম করতে পারবে না। অ্যাকোনাইটেজ ডু নট ওয়ার্ক অন ফ্লুরোঅ্যাসিটেট। ওর নরমাল সাবস্ট্রেট ছিল অ্যাসিটেট, তোমার সাইট্রেট, বাট ফ্লুরোঅ্যাসিটেট কে আর কনভার্ট করতে পারবো না। আচ্ছা অ্যাসিটেট কেন লিখলাম, সাইট্রেট নয়, ঠিক আছে, ফ্লুরোসাইট্রেট। তো ফার্স্ট রিঅ্যাকশন দেখলাম যেখানে TC এর ইনহিবিটর আছে, TC ইনহিবিটর ফ্লুরোসাইট্রেট আমরা পাচ্ছি। স্টেপ নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট। ডান। 3 তে যাচ্ছি। স্টেপ 3 কি হবে, রিঅ্যাকশনে কি দেখানো আছে ইয়াতে সাইকেলে, আইসোসাইট্রেট এবার কোথায় যাবে, আলফা কিটো গ্লুটারেট প্রোডাকশনে, তাই তো। সো এখানে একটা অক্সিডেশন হয়, অক্সিডেশন of isocitrate to alpha ketoglutarate, alpha ketoglutarate, a small name হচ্ছে alpha kg, alpha ketoglutarate কনভার্ট হবে আইসোসাইট্রেট। catalyze করে isocitrate dehydrogenase, catalyzed by isocitrate dehydrogenase enzyme। রিঅ্যাকশনটা যেটা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বেরোবে এন্ড অক্সিডেশন হবে সাবস্ট্রেটটা, লাইক পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কনভার্সনের সময় সেম রিঅ্যাকশন হয়েছিল, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন সেম রিঅ্যাকশন হয়েছিল পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কনভার্সনের টাইমে। এন্ড এখানেও সেম রিঅ্যাকশন হবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে, মানে একটা কার্বন নাম্বার কমবে কি কমবে না, আইসোসাইট্রেটে 6 কার্বন ছিল, আলফা কিটোগ্লুটারেটে কার্বন নাম্বার কত আসবে, C5, বিকজ একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, কার্বন কমে যাবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার প্রোডাক্টটা যেটা হবে সেটা অক্সিডাইজড হয়ে আসবে। দেখে আসি স্ট্রাকচার। আইসোসাইট্রেট CH2 C double O minus CH C double O minus COH C double O minus C double O minus, সরি COH এখানে H ছিল। This is isocitrate, single arrow, that means one direction reaction। NAD plus NADH এ কনভার্ট করবে, NAD plus NADH এ কনভার্ট করবে, তার মানে বোঝা যাচ্ছে NAD plus রিডিউসড হচ্ছে, সো
স্ট্রাকচারটাকে করাবে হচ্ছে অক্সিডাইজ, অ্যান্ড কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে স্ট্রাকচার থেকে, কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচার থেকে রিলিজ হবে and make the structure 5 carbon. Structure দেখো CH2 C double O minus CH C double O minus OH H, sorry, আচ্ছা এই C double O minus টা বেরিয়েছে স্ট্রাকচার থেকে, এটা as a carbon dioxide and বাদ বাকি রিমেনিং সেম। হ্যাঁ, আর হয়ে যায় কি সাবস্ট্রেটটা অক্সিডাইজড হয়ে যায়, মানে হাইড্রোজেন বেরিয়েছে, সাবস্ট্রেট থেকে হাইড্রোজেন বেরিয়েছে, NAD+ এর সাথে কানেকশন হয়েছে NADH, বাদ বাকিটা অ্যাজ ইট ইজ প্রেজেন্ট আছে। সো এই H টা বেরিয়ে গেছে, NAD+ এর সাথে কানেকশন করেছে, তাহলে COH টা এখানে C double bond O তে কনভার্ট হয়েছে, এখানে CH2 ফর্ম হয়েছে বিকজ C double bond O CO মাইনাস বেরিয়ে গেছে, তো এটা ফর্ম করবে CH2 আর বাদ বাকি অ্যাজ ইট ইজ। সো আইসোসাইট্রেট কনভার্ট হলো আলফা কেজিতে, আলফা কিটো গ্লুটারেটে, আলফা কিটো গ্লুটারেট। বলো ঠিক আছে, রিয়াকশন নেক্সট স্টেপে মুভ অন করি। এখানে কোনো ইনহিবিটর কিছু নেই, শুধু স্ট্রাকচারই দেখানোর জায়গা আছে। স্টেপ নাম্বার 4, আলফা কেজি, আলফা কিটো গ্লুটারেট যেটা প্রোডাকশন হলো সেটা আবার নেক্সট রাউন্ড অফ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে যাবে এন্ড ফর্ম করবে হচ্ছে সাকসিনাইল কোয়ে। অক্সিডেশন ফার্দার, oxidation of alpha ketoglutarate to succinyl CoA, succinyl CoA তে কনভার্ট হবে। তো নেক্সট স্টেপ যেটা এটা চলছে, এটাও সেম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, এনজাইমের নেমটা চেঞ্জ হবে, এনজাইমের নেম চেঞ্জ হবে, এনজাইমের নেম হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। এনজাইমের নেম হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, শর্ট ফর্মে লিখেছি। and এখানেও NAD+ NADH এ কনভার্ট হবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। CH2 C double O minus CH2 C double bond O C double O minus, এটা ছিল হচ্ছে তোমার আলফা কিটোগ্লুটারেটের স্ট্রাকচার। আনাদার রাউন্ড অফ অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, মানে কার্বন ডাই অক্সাইড বেরোবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আরেকটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে কোয়ে, অ্যাসিটাইল কোয়ে ঢুকছে, ওয়ান মলিকিউল অফ CoASH, CoASH ঢুকছে, কার্বন ডাই অক্সাইড যেখান থেকে বেরোবে সেখানে হচ্ছে CoASH ঢুকবে, তার মানে একদম সিমিলার পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের টাইমে যা হয়েছিল, একদম সিমিলার অ্যাজ ইট ইজ সেম। CH2 স্ট্রাকচার C double O minus CH2 C double bond O, কার্বন ডাই অক্সাইড এটা বেরোবে অ্যাজ আ কার্বন ডাই অক্সাইড, আর CoASH ঢুকবে SCOA।
দিস ইজ কল্ড সাকসিনাইল কোয়ে। এটা ছিল আলফা কেজি, এটা হচ্ছে সাকসিনাইল কোয়ে। এনজাইম আলফা কেজিডিএইচ। এখানে বলে রাখি সেম রিঅ্যাকশন হচ্ছে লাইক পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কনভার্সন টাইমে এখানে কাজ করেছিল হচ্ছে পিডিএইচ। অ্যান্ড এটাও ক্লিয়ার, পিডিএইচ আর আলফা কেজিডিএইচ সেম, মানে পিডিএইচ এ আমরা দেখেছিলাম কি তিনটে এনজাইমের কালেকশনে এটা প্রডিউস হয়, রিঅ্যাকশন করে। এখানেও সেম আলফা কেজিডিএইচ ও কি করে, তিনটে এনজাইমের কম্বিনেশনে কমপ্লেক্স তৈরি করে E1 E2 and E3। আর এখানেও 5 কোফ্যাক্টরস নিডেড, 5 কোএনজাইমস নিড, যেটা এখানেও লেগেছিল তিনটে এনজাইম 5 কোএনজাইম। তো পিডিএইচ আর আলফা কেজিডিএইচ এই দুটো কিন্তু তুমি দেখো এনজাইম, এরা ইভলিউশনারি, মানে সেম রিঅ্যাকশনে পার্টিসিপেট রিঅ্যাকশনটা সেম বাট পার্টিসিপেট স্ট্রাকচার আলাদা। সো ইভলিউশনারি দে আর রিলেটেড টু ইচ আদার, পিডিএইচ এন্ড আলফা কেজিডিএইচ। তো নামগুলো চেঞ্জ হবে, E1 এর নামটা হবে এখানে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, ওখানে E1 এর নাম ছিল হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, এখানে নেমটা হবে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। E2 আর E3 এর নাম সেম অ্যাজ ইট ইজ, E2 and E3 এর নাম এখানে যা ছিল তাই, সেম এনজাইম ডাইহাইড্রোলাইকয়েল তোমার ট্রান্স অ্যাসিটাইলেস, আর হচ্ছে ডাইহাইড্রোলাইকয়েল ডিহাইড্রোজিনেস। তো E2 এর নাম হচ্ছে ডাইহাইড্রোলাইকয়েল ট্রান্স অ্যাসিটাইলেস, E3 ডাইহাইড্রোলাইকয়েল ডিহাইড্রোজিনেস। রিঅ্যাকশনের পর সাকসিনাইল কোয়ে তৈরি হবে। তো এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, কোশ্চেনটা লিখছি। আলফা কেজিডিএইচ complex is closely related to PDH complex, justify your answer। তখন কিন্তু আনসারটা লিখতে হবে পিডিএইচ এ তিনটে এনজাইম ছিল, এখানেও সেম, সেম বলবো না বাট 3 enzymes also required in this step alpha kgdh complex এ, and total 5 coenzymes যেটা এখানে লিখেছিল এখানেও সেম 5 coenzymes লাগবে। সো এটা দেখে আমরা বুঝতে পারছি পিডিএইচ আর আলফা কেজিডিএইচ সেম রিঅ্যাকশন পার্টিসিপেট করছে and they are very close to each other। বলবে বোঝা গেল? রিঅ্যাকশন নাম্বার 4, রিঅ্যাকশন নাম্বার, ঠিক আছে নেক্সট রিঅ্যাকশনে যাই। রিঅ্যাকশন নাম্বার 5 পুরোই মুছে দিই, এদিক ওদিক লেখা আছে প্রচুর। সাকসিনাইল করে সাকসিনেটে কনভার্ট করবে, রিঅ্যাকশন নাম্বার 5, কনভার্সন of succinyl CoA
to succinate. এখানে একটা আমরা বলেছিলাম ফার্স্ট সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয় ইন TCA সাইকেল। ফার্স্ট সাবস্ট্রেট লেভেল, শর্টে SLP লিখবো, কারণ অলরেডি জানো SLP মানে। SLP occur in Krebs cycle in this stage, and GTP তৈরি হয়, produce GTP, but this GTP soon convert into ATP। তার মানে আমরা নেট গেনে ATP পাচ্ছি ওয়ান মলিকিউল। স্ট্রাকচার দেখো, সাকসিনাইল কোয়ে স্ট্রাকচার ছিল CH2 C double O minus, CH2 double bond, sorry, C double bond O, SCOA। both side reversible reaction, কাজ করছে হচ্ছে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। আচ্ছা, এনজাইমের নামটা ভুলে গেলাম, সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। in this reaction participate করছে, রিলিজ হবে CoA-SH, from that reaction CoA-SH বেরোবে। CoA-SH বেরোনোর টাইমে GDP কে ফসফেটের সাথে অ্যাটাচমেন্ট করে দিয়ে GTP তে কনভার্ট করবে, এনার্জি রিলিজ হবে, and that energy utilized to make the bond between GDP and PI to form GTP, and স্ট্রাকচার তৈরি হবে CH2 C double O minus, CH2 C double O minus, মানে SCOA জাস্ট বেরিয়ে গেছে, CoA-SH বেরিয়ে গেছে, বাদ বাকি ফরম্যাটটা প্রেজেন্ট আছে, আর এর নাম হচ্ছে সাকসিনেট। সাকসিনেট। কার্বন নাম্বারে কোনো চেঞ্জ হয়েছে? 1 2 3 4, 1 2 3 4 না, C4। কার্বন নাম্বার চেঞ্জ এর আগেরটায় হয়েছে, তার আগেরটায় মানে 3 and 4 স্টেজে কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, সেখানে কার্বন নাম্বার রিডিউস হতে হতে গেছে, কারণ পরপর দুটো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হলো, একটা হচ্ছে আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ দিয়ে, তারপরটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ দিয়ে। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে দুটো কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, মানে C6C5, C5 থেকে C4, and C4 এবার স্টেবিলাইজই থাকবে, আর চেঞ্জ হবে না। তো এখানে দেখা যাচ্ছে CoA-SH বেরোলেও কোনো প্রবলেম নেই, স্টিল C4 আর মেনটেন। রিঅ্যাকশন নাম্বার 5 ক্লিয়ার? নেক্সট রিঅ্যাকশনে কি হবে? সাকসিনেট ফিউমারেট step number 6, oxidation of succinate to fumarate। Succinate which is formed from succinyl CoA oxidized, succinate
and this reaction is catalyzed by succinate dehydrogenase. আচ্ছা, এই এনজাইমের নেমটা তোমরা এনজাইম ইনহিবিশন তো আগের সেমে পড়েছিলে, এই নামটা পেয়েছিলে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। কোন টাইপ অফ ইনহিবিশন হচ্ছিল এখানে মনে আছে কি? সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমে কি টাইপ অফ ইনহিবিশন চলছিল, যেটা দিয়ে কোশ্চেনও আসতো? কম্পিটিটিভ ইনহিবিশন মনে পড়ে? কম্পিটিটিভ ইনহিবিশনের ক্লাসিক্যাল এক্সাম্পল এই স্টেপটা ছিল। কম্পিটিটিভ ইনহিবিশনের ক্লাসিক্যাল এক্সাম্পল দিস রিঅ্যাকশন স্টেপ ছিল, যেখানে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ কম্পিটিটিভলি ইনহিবিট হচ্ছিল ম্যালোনেট দিয়ে। সাকসিনেট তো এর নরমাল কম্পাউন্ড, ম্যালোনেট যদি প্রেজেন্ট থাকে, ম্যালোনেট ইজ দা তোমার কম্পিটিটিভ ইনহিবিটর, ও গিয়ে ব্লক করে দিচ্ছিল। এই স্টেপটা এবার ভালো করে দেখতে পাবে। তো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশনে সাকসিনেট টু ফিউমারেট কনভার্সন চলে। তো সাকসিনেটের স্ট্রাকচার CH2 C double O minus CH2 C double O minus, reversible reaction, oxidized হবে, that means কেউ তো রিডাকশন হবে, রিডাকশনের টাইমে কাজ করবে হচ্ছে FAD, FAD কনভার্ট হবে FADH2 তে, and fumarate কনভার্ট করবে C double O minus CH double bond CH C double O minus, H2 বেরোবে, H2 স্ট্রাকচার থেকে H2 বেরোবে, এখান থেকে একটা H, এখান থেকে একটা H, এই CH CH মানে ডাবল বন্ড করবে এই জায়গাটা, C ডাবল মাইনাস C ডাবল মাইনাস। কেসটা দেখো, এটাকে যদি আমি একটু তুলে লিখতাম বেটার হতো। এবার দেখো, এখান থেকে H2 কে বের করে দাও, কারণ H2 ঢুকবে এখানে। তো এখান থেকে H2 বার করো, হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন বার করো, একটা কার্বন নাম্বার 2 থেকে, একটা কার্বন নাম্বার 3 থেকে। এই জন্য দেখো CH CH পড়ে রয়েছে, মিডলে ডাবল বন্ড রয়েছে। ঠিক আছে, স্ট্রাকচারটা করা ছিল কি, এনজাইম নেম সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। তো এখানে ব্লকার কম্পিটিটিভলি ব্লক করছিল এনজাইমটাকে ম্যালোনেট, এখানেও কোশ্চেন আসতে পারে, ম্যালোনেট ইজ কম্পিটিটিভলি ইনহিবিট succinate to fumarate reaction, yes statement correct, succinate dehydrogenase ব্লক হয়ে যায় ম্যালোনেট দিয়ে। ম্যালোনেট স্ট্রাকচার আর সাকসিনেট স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স ছিল কি, একটা মিথিলিন গ্রুপ মানে CH2 গ্রুপ, এখানে একটা CH2 গ্রুপে বাড়িয়ে দাও, স্ট্রাকচারটা হয়ে যাবে ম্যালোনেট। তো লুকস লাইক ভেরি ভেরি সিমিলার, দ্যাটস ওয়াই এনজাইমের অ্যাক্টিভ সাইটে গিয়ে সাকসিনেটের জায়গায় ম্যালোনেট গিয়ে বসে যায়, আর ম্যালোনেট গিয়ে বসে গেলে স্ট্রাকচারটা মানে এনজাইমটা ফাংশনলেস হয়ে যায়। এটার নামই ছিল হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। দুটো সাবস্ট্রেট, একটা সাবস্ট্রেট একটা ইনহিবিটর, লুকস অ্যালাইক, ভেরি সিমিলার স্ট্রাকচার। তো এরা নিজেদের মধ্যে কম্পিট করে কে আগে বাইন্ড করবে, যদি সাবস্ট্রেট বাইন্ড করে তাহলে তো খুব ভালো, তাহলে রিঅ্যাকশন হবে, বাট ইনহিবিটর গিয়ে যদি বাইন্ড করে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে যায়, দেন রিঅ্যাকশনকে স্টপ করে দিচ্ছে। তো এই ব্যাপারটা পুরো চলে হচ্ছে কনসেন্ট্রেশনের উপর। যদি ম্যালোনেটের কনসেন্ট্রেশন হাই থাকে, তাহলে অবভিয়াসলি সাকসিনেট ডিহাইড্রোজিনেসে বেশি টাইম ও মুভ করবে, সাকসিনেট কম টাইম মুভ করবে, তো অবভিয়াসলি এখানে তোমার কম্পিটিটিভ ইনহিবিশনের চান্স বেড়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ফিউমারেট। নেক্সট রিঅ্যাকশনে যাই, ফিউমারেট কনভার্ট হবে ম্যালেটেট,
কোশ্চেনটা লিখে দিয়ে যাই, কোশ্চেনটা এখানেও আসতে পারে। কোশ্চেন হচ্ছে দিস এনজাইম strongly inhibited by malonate. Explain. Step number 7. Fumarate convert হবে malate. হাইড্রেশন রিঅ্যাকশন হয় মানে ওয়াটার ঢোকে, হাইড্রেশন অফ fumarate টু malate. রিভার্সেবল হাইড্রেশন হয়, and fumarate malate এ কনভার্ট করে, fumarate convert to malate. হ্যাঁ, যেটা বলছিলাম fumarate কনভার্ট হয় হচ্ছে তোমার malate এ, and enzyme that is involved fumarase. স্ট্রাকচার দেখো, সি ডবল ও মাইনাস, সিএইচ ডবল বন্ড সিএইচ, সি ডবল ও মাইনাস, রিভার্সেবল রিঅ্যাকশন, ওয়াটার ঢুকছে, হাইড্রেশন হচ্ছে মানে ওয়াটার ঢুকছে, স্ট্রাকচার তৈরি হবে সি ডবল ও মাইনাস, সিএইচ ওএইচ, CH2 C double O minus, fumarase. এর নাম হচ্ছে ম্যালেট। এই দেখো এই পজিশনে ঢুকেছে ওয়াটার OH, আর এটা ডাবল বন্ড খুলে H2 তে কনভার্ট হয়েছে। Last reaction, malate convert to oxaloacetate. Malate convert to oxaloacetate, and this oxaloacetate further react with acetyl CoA another molecule and cycle goes on. So malate convert to oxaloacetate. So total 8 স্টেপ কভার আপ হচ্ছে, যদি আমরা লিঙ্কিং স্টেপটাকে বাদ দিই টোটাল 8 স্টেপ। Last reaction of TCA, অক্সিডেশন হয় ম্যালেটের, malate and convert to oxaloacetate. এনজাইম কাজ করে হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজেনেস।
Structurally, C double O minus, CHOH, CH2, C double O minus. Reversible reaction, NAD plus NADH এ কনভার্ট হবে, মিন্স এটা অক্সিডাইজ হচ্ছে, NAD plus NADH এ কনভার্সন চলবে, ম্যালেট ডিহাইড্রোজেনেজ কাজ করবে। যেটা আমরা দেখেছিলাম C double O minus, C double bond O, CH2, C double O minus, অক্সালো অ্যাসিটেট কনভার্ট করবে। এই কার্বনটা থেকে হাইড্রোজেন বেরোবে। বলো, রিঅ্যাকশন অফ TCA সাইকেল, টোটাল রিঅ্যাকশন স্টেপ উইথ স্ট্রাকচার। তো আমরা যেটা পেলাম, দুটো ইনহিবিটরের নাম পেলাম TCA সাইকেলে। টোটাল রিঅ্যাকশন সাইকেলে টু ইনহিবিটরস আর প্রেজেন্ট। ওয়ান ইজ নাম্বার ওয়ান, ইনহিবিটরের নেম রিঅ্যাকশন নাম্বার 2 তে ছিল, আনসার করো। ফ্লুরোঅ্যাসিটেট। আর একটা কম্পিটিটিভ ইনহিবিটর যেটা সাকসিনেট ডিহাইড্রোজেনেজকে ব্লক করলো, ম্যালোনেট। সো টু ইনহিবিটরস, কোশ্চেন দিতে পারে নেম টু ইনহিবিটরস অফ TCA সাইকেল। টু ইনহিবিটরস আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান ফ্লুরোঅ্যাসিটেট and number 2 malonate। আমরা EMP পাথওয়েতে দেখেছিলাম রেগুলেশন হয়। আচ্ছা, TCA কি রেগুলেশন হয়? ইয়েস, TCA সাইকেলেও রেগুলেশন হয়। তো কোন কোন স্টেপে রিঅ্যাকশনে রেগুলেশন হয় আমরা দেখে নেব। চলো, TCA সাইকেল রেগুলেশন। TCA cycle regulation point। TCA cycle regulated in three reaction steps. Regulated in three reaction steps. নাম্বার ওয়ান, সাইট্রেট সিনথেস স্টেপটায় হয় ফার্স্ট স্টেপ, যেটা সাইট্রেট সিনথেস এনজাইমে রেগুলেশন পসিবল। নাম্বার টু, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস reaction regulation possible. And third, alpha ketoglutarate dehydrogenase, alpha KGDH. So that three reaction step TCA cycle is regulated: citrate synthase, isocitrate dehydrogenase and alpha KGDH। আর বাদ বাকি কোনো রিঅ্যাকশনে কিছু রেগুলেশন চলে না। এই তিনটাতে যদি আটকাতে পারে তো ভালো, আদারওয়াইজ সাইকেলটা কিন্তু কন্টিনিউ চলবে। তো কি কি দিয়ে রেগুলেশন হয় আমরা একটু দেখে নেব। সাইট্রেট সিনথেজের রেগুলেশনে মানে কি থাকবে, কেউ তো ওকে মডুলেট করবে, কেউ ওকে পজিটিভলি ইনক্রিজ করাবে রেটকে, আর কেউ নেগেটিভলি ডিক্রিজ করাবে রেটটাকে। তো সাইট্রেট সিনথেজে পজিটিভ রিঅ্যাক্টর মানে পজিটিভ মডুলেটর কি কি আছে একবার দেখে নিই। অ্যাক্টিভেটর ইন সাইট্রেট সিনথেস স্টেপ, AMP,
কোএনজাইম এ NAD প্লাস। দেখো যদি সেলের মধ্যে AMP এর অ্যামাউন্ট বাড়ে তার মানে এনার্জি দরকার, TCA কে অন করে দেবে, আরো কুইকলি প্রোগ্রেস করাবে। কোএনজাইম এর বেড়ে গেছে, প্রোগ্রেস হবে। NAD প্লাস বেড়ে গেছে, প্রোগ্রেস হবে, কারণ NAD প্লাস NADH এ কনভার্ট হবে। ইনহিবিটর রিঅ্যাকশনের ইনহিবিটরি মলিকিউল অফ সাইট্রেট সিনথেস জাস্ট অপোজিট গুলোই হবে। মানে এটিপি যদি হাই অ্যামাউন্টে থাকে, TCA এর দরকার আছে কি? অলরেডি সেলে গুড অ্যামাউন্ট অফ এটিপি রিচ আছে, তো TCA আর লাগবে? আনসার ইজ নো, কারণ TCA তো আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিয়ে গিয়ে হিউজ কোয়ান্টিটিতে এটিপি জেনারেট করাবে। সো যদি এটিপি অলরেডি ইজ প্রেজেন্ট ইন হাই কনসেন্ট্রেশন ইন সেল, সো হোয়াই এটিপি তোমার সাইকেল ইজ নিডেড? তো ব্লক করে দেবে সাইট্রেট সিনথেস। এটিপি ব্লক করে অ্যাসিটাইল কোয়ে, হাই অ্যামাউন্টে থাকলে ব্লক করে দেবে। অ্যাসিটাইল কোয়েরই ব্রেকডাউন প্রোডাক্ট হচ্ছে কোয়ে, যদি কোয়ে বেড়ে যায় তাহলে অ্যাক্টিভেট করবে, বাট অ্যাসিটাইল কোয়ে যদি বাড়ে ইনহিবিট করে দেবে রিঅ্যাকশনকে। NADH যদি বেড়ে যায় এর অপোজিট, NADH NAD প্লাস এর অপোজিট, NADH যদি বেড়ে যায় তার মানে TCA এখন ব্লক করার দরকার আছে, এক্সেসিভ তৈরি হয়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি ফ্যাটি অ্যাসিডও হাই থাকে, ফ্যাটি অ্যাসিডস এর কোয়ান্টিটিও যদি হাই থাকে, তাও এটা ইনহিবিট করে দেয় সাইট্রেট সিনথেস। সাইট্রেট সিনথেসের অ্যাক্টিভেটরি মলিকিউল, ইনহিবিটরি মলিকিউল দেখে নাও। দিস স্টেপ ইজ ভেরি ক্রিটিক্যাল। TCA সাইকেলে এই স্টেপে আটকানোর চেষ্টা করে, মানে TCA কে রেগুলেট করে, ক্রেবস সাইকেল কে রেগুলেট করে দিস স্টেপ। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস এই স্টেপেও রেগুলেট করে। একেও দেখে নি আমরা, অ্যাক্টিভেটর, ইনহিবিটর। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেসের অ্যাক্টিভেটর হচ্ছে ADP, অ্যাক্টিভেটর হচ্ছে তোমার ক্যালসিয়াম। ইনহিবিটর অবভিয়াসলি অপোজিট হবে, ATP হবে ইনহিবিটর, সাকসিনাইল কোয়ে NADH, সাকসিনাইল কোয়ে and NADH inhibitor. Alpha ketoglutarate dehydrogenase activator, অ্যাক্টিভেটর হচ্ছে ক্যালসিয়াম, Ca2+ এর প্রেজেন্সে বেটার ওয়ার্ক করে। ইনহিবিটর obviously ATP হবে, NADH হবে, এক্সেট্রা হবে। সেম ইনহিবিটর ATP NADH সাকসিনাইল কোয়ে, দেখে নাও। তো টোটাল 3 স্টেপে রেগুলেট হয় TCA সাইকেল। এনজাইমের নেম বলে দিয়েছি, আর কোন কোন মলিকিউল অ্যাক্টিভেটর, কোন কোন মলিকিউল ইনহিবিটর ক্লিয়ারলি মেনশন আছে। বলো রেগুলেশন ক্লিয়ার কিনা? দুটো টার্ম খুব আসে TCA সাইকেল থেকে, একটাকে বলা হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন আর একটাকে বলা হচ্ছে ক্যাটাপ্লেরোটিক রিঅ্যাকশন। আর দুটোকে আমি যদি কম্বাইন করি তাহলে পাবো হচ্ছে অ্যাম্ফিবোলিক রিঅ্যাকশন। EMP তে অলরেডি দেখে এসেছি EMP ইজ অ্যাম্ফিবোলিক, বাট TCA কি অ্যাম্ফিবোলিক এটাও দেখবো আজকে। এন্ড ইয়েস, আনসার এখনই বলে দিচ্ছি, TCA অ্যাম্ফিবোলিক নেচার, মানে বোথ ক্যাটালাইসিস ক্যাটাবলিজম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাবলিজমে টেক পার্ট করে। ঠিক আছে, এর জন্য আমরা অ্যানাপ্লেরোটিক আর ক্যাটাপ্লেরোটিক রিঅ্যাকশন বলছি। যে রিঅ্যাকশন গুলোর থ্রুতে অ্যানাবলিজম হবে সেটা হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন, যে রিঅ্যাকশনের থ্রুতে ক্যাটাবলিজমে পার্টিসিপেট করছে সেটা হচ্ছে ক্যাটাপ্লেরোটিক রিঅ্যাকশন। ঠিক আছে, তো দুটো টার্মকে আমরা এক্সপ্লেইন করব, ক্যাটাপ্লেরোটিক এন্ড অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন। কোশ্চেন অ্যানাপ্লেরোটিকটা খুব দেয়, বাট ক্যাটাপ্লেরোটিকও দিয়ে দিতে পারে।
anaplerotic reaction. ক্যাটাপ্লেরোটিক রিয়াকশনের আগে মিনিংটা দেখে নাও। ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন মানে reactions by which Krebs cycle intermediates are utilized. Krebs cycle intermediates are utilized. That reactions are called cataplerotic reaction. Utilize হয়ে কি তৈরি করে? কিছু সিনথেসিস করায়। After cataplerotic reaction synthesize important biomolecules, important product. So that reactions are called cataplerotic reaction. মানে কি হচ্ছে, টিসি সাইকেলটা রান করছে সাইক্লিকতে, তো সাইক্লিকে রান করার টাইমে ওর কিছু ইন্টারমিডিয়েট মলিকিউল বেরিয়ে গিয়ে অন্য রিয়াকশনে ঢুকে গিয়ে সিনথেসাইজ করছে সাম ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এই ধরনের যদি রিয়াকশন হয়, ইন্টারমিডিয়েটটা কাজে লেগে যাচ্ছে টু সিনথেসিস অফ আদার মলিকিউল, তখন আমরা বলবো যে ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন। এবার ভেবে দেখো, তুমি এখানে মানে ফার্স্ট রিয়াকশন এটা স্যার, যদি ওখান থেকে ইন্টারমিডিয়েটটা চলে যায় তাহলে নেক্সট রিয়াকশন হবে কি করে? একই না। যদি ইন্টারমিডিয়েটটা আদার সাইকেলে চলে যায়, আদার প্রোডাকশনে চলে যায়, দেন রিয়াকশনটা প্রসিড করবে কি করে? তাহলে অবভিয়াসলি অ্যানাপ্লেরোটিক রিয়াকশনও হতে হবে, যেটা কি করবে, ওই প্রোডাক্টটা যেটা বেরিয়ে গেছিল সেই প্রোডাক্টটাকে রিপ্লেনিশ করবে, মানে প্রোডাক্টটাকে আবার এন্টার করাবে। ইয়েস অর নো? আদারওয়াইজ তো সাইকেলটা ওখানেই স্টপ হয়ে যেত। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? মানে সাইকেলটা অনগোয়িং ছিল, ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা কিছু সিনথেসিসে চলে গেছে, তাহলে ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা যদি কোনো সিনথেসিসে চলে যায়, নেক্সট রিয়াকশনটা তো আটকে যাচ্ছে। তো অ্যানাপ্লেরোটিক রিয়াকশনও চালাতে হবে, যেখানে ওই প্রোডাক্টটা যেটা বেরিয়ে গিয়ে সিনথেসিসে চলে গেছিল ওই প্রোডাক্টটা আবার রিপ্লেনিশ হয়। হ্যাঁ কি না? তো এর এগেইনস্টে যেটা হয় হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিয়াকশন। Anaplerotic reaction clearly replenish করাবে। Reaction that replenish মানে আবার ফিল করে দিল। TCA cycle intermediates. That reactions are called anaplerotic reaction. আমি একটা ডায়াগ্রাম করে দেখাচ্ছি, দুটো একই সঙ্গে চলছে, ক্যাটাপ্লেরোটিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাপ্লেরোটিক। খেয়াল করে দেখবে। Point clear? What is cataplerotic anaplerotic reaction? আনসার করবে। শোনা যাচ্ছে তো? ওকে, পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছিল, অক্সালো অ্যাসিটেট অ্যাসিটাইল কোয়ের সাথে কম্বিনেশনে ফর্ম করছে সাইট্রেট। জাস্ট সাইকেলটাকে আমি আরেকবার আঁকছি, বোঝাতে সুবিধা হবে কোন জায়গা থেকে কি বেরোচ্ছে এন্ড কোথায় রেপ্লিনিশ চলছে। আইসোসাইট্রেট টু আলফা কিটোগ্লুটারেট টু সাকসিনাইল কোয়ে, succinyl CoA to succinate, succinate to fumarate, fumarate to
ম্যালেট and malate to oxaloacetate। এই হচ্ছে তোমার সাইকেলটা, সিম্পলিতে লিখেছি, সিম্পল ওয়েতে লিখেছি। সাউন্ড কি আসছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। আরে এর আগে কি সাউন্ড আসছিল না? আমি তো কোশ্চেন করে যাচ্ছি বারবার, সাউন্ড যাচ্ছে সাউন্ড যাচ্ছে, মিউট করে বসে থাকো না, কি করো? সাইট্রেটটা ইউটিলাইজ হয়ে যেতে পারে ফ্যাটি অ্যাসিড প্রোডাকশনে। সাইট্রেট থেকে কোলেস্টেরল সিনথেসিস হয়। তাহলে এটা অ্যানাপ্লেরোটিক না ক্যাটাপ্লেরোটিক রিঅ্যাকশন? Citrate can utilize in fatty acid production. Citrate can also utilize in cholesterol production. It is cataplerotic or anaplerotic? জানি না স্যার। বাহ, খুব ভালো, না জানলেই ভালো। আলফা কিটোগ্লুটারেট চলে যায় হচ্ছে অ্যামিনো অ্যাসিডে, অ্যামিনো অ্যাসিড প্রোডাকশন। সাকসিনাইল কোয়ে চলে যায় হচ্ছে পরফাইরিন প্রোডাকশনে। ওকে, ম্যালেট চলে যায় হচ্ছে গ্লুকোজ প্রোডাকশনে। আর অক্সালোঅ্যাসিটেট অ্যামিনো অ্যাসিড প্রোডাকশনে চলে যায়। সো ইন্টারমিডিয়েট গুলো ইউটিলাইজড হয়ে যাচ্ছে টিসিএ সাইকেলে টু মেক সাম ইম্পর্টেন্ট প্রোডাক্টস। সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, কোলেস্টেরল তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড কিছু জায়গা থেকে তৈরি হচ্ছে, আলফা কিটোগ্লুটারেট থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, অক্সালোঅ্যাসিটেট থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে। ম্যালেট এদিকে গ্লুকোজও তৈরি করাতে পারে, সাকসিনাইল কোয়ে পরফাইরিন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট তৈরি করে। তো এইগুলো হচ্ছে ক্যাটাফ্লেরোটিক রিঅ্যাকশন, একটু আগে বলে এলাম, এখন বলছে জানিও। ওকে, ভালো। এদিকে হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিডস, অ্যাসিটাইল কোয়েতে, সরি, অ্যামিনো অ্যাসিড অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হতে পারে। মানে অক্সালো অ্যাসিডেটটা তো বেরিয়ে গেছিল অ্যামিনো অ্যাসিডে, আবার সাম অ্যামিনো অ্যাসিড ভেঙে গিয়ে অক্সালো অ্যাসিডেট তৈরি করছে, তার মানে এই প্রোডাক্টটাকে রেপ্লিনিশ করাচ্ছে। রেপ্লিনিশ করানো মানে হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন হচ্ছে এখানে। ফিউমারেটে কনভার্ট করাচ্ছে, ফিউমারেট রেপ্লিনিশ করাচ্ছে হচ্ছে অ্যামিনো অ্যাসিডস। কিছু অ্যামিনো অ্যাসিড ভেঙে গিয়ে ফিউমারেটে কনভার্ট করায়, যেমন হচ্ছে অ্যাসপারাজিন করাতে পারে এএসএন, ট্রিপ্টোফ্যান করাতে পারে, ট্রিপ্টোফ্যান না, টাইরোসিন করাতে পারে, এন্ড ফিনাইলঅ্যালানিন করাতে পারে। সাকসিনাইল কোয়েও অ্যামিনো অ্যাসিড থেকে আসে। অ্যামিনো অ্যাসিড সাকসিনাইল কোয়েকে রিপ্লেনিশ করাতে পারে। সাকসিনাইল কোয়ে ফ্যাটি অ্যাসিড থেকেও ব্রেকডাউন হয়ে আসতে পারে, অড চেন ফ্যাটি অ্যাসিড, অড চেন ফ্যাটি অ্যাসিডস ব্রেকডাউন হয়ে সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়। আলফা কিটোগ্লুটারেট অ্যামিনো অ্যাসিড ভেঙে আসতে পারে। সো এখানে অ্যানাপ্লেরোটিক আর ক্যাটাপ্লেরোটিক রিঅ্যাকশনকে আমি ডিফারেন্ট কালার দিয়ে শো করেছি। রেড কালারের অ্যারো মানে হচ্ছে ক্যাটাপ্লেরোটিক রিঅ্যাকশন, আর গ্রিন কালারে যেখানে রেপ্লেনিশ হচ্ছে ইন্টারমিডিয়েট, সেটা হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিঅ্যাকশন। So TCA cycle totally done with structure and cataplerotic anaplerotic এই ব্যাপারটা বলে দিলাম, রেগুলেশনও বলে দিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে ইটিসি, মানে টিসিএ সাইকেলের নেক্সট স্টেজ। আফটার দ্যাট
NADH FADH2 প্রোডাকশন হয়েছে, এগুলোকে নিয়ে যেতে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, and ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ওখান থেকে হিউজ কোয়ান্টিটি প্রোডাকশন করে দেবে ATP। সো নেক্সট স্টেজ হচ্ছে এরোবিক রেসপিরেশনে আফটার TCA ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যেটা নেক্সট ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা। এন্ড করলাম।